হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এএসএম আরিফ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব বাংলা টাইপোগ্রাফি কীভাবে বানাবেন। অ্যাকচুয়ালি সামনে স্বাধীনতা দিবস 26শে মার্চ। সো এটাকে কেন্দ্র করে আমরা একটা টাইপোগ্রাফি বানানোর চেষ্টা করব। সো যদিও সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব, এখানে আপনারা আরও ক্রিয়েটিভ ওয়েতে বানাতে পারেন, বাট আমি যারা বিগিনার আছেন তাদের জন্য, প্র্যাকটিসের জন্য আমি জিনিসটা একদম সহজ করে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা ফাইলে চলে যাব, এখান থেকে নিউয়ে যাব। এখানে আমরা কি করব, 2000 পিক্সেল একটা আর্টবোর্ড নিব। এখানে এরকম থাকবে, আমি এটার নাম দিচ্ছি 26। ওকে, ফাইন। এরপরে আমরা কালার মোড 8GB রাখছি, বিকজ অফ আমরা যখন ওয়েবে পাবলিশ করি 8GB কালার মোডে রাখা হয়, আর প্রিন্টে গেলে তখন আমরা রাখি CMYK-তে। সো আমরা যেহেতু প্রিন্টে যাব না, যদি আপনাদের মধ্যে কেউ প্রিন্টে যেতে চান তাহলে CMYK-তে রাখতে পারেন। সো আমি এখানে 8GB কালার মোডে রেখে দিচ্ছি এবং এখান থেকে আমি ক্রিয়েট ক্লিক করছি। নতুন আর্টবোর্ড পেয়ে গেলাম। এখানে আমরা টাইপোগ্রাফিটা ডেভেলপ করব। প্রথমেই আমরা টেক্সট টুলে যাচ্ছি, আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে নিচ্ছি। অভ্র কিবোর্ড আমি ইউজ করছি। এখানে আমি ফন্ট একটু বড় করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, এবং এখানে আমরা একটা বাংলা লিখব। এখন এখানে আমরা একটা ফন্ট দিব, ফন্ট দেই নাই এই জন্য এটা ভেঙে গিয়েছে। সো ফন্টের মধ্যে আমার কিছু পছন্দের ফন্ট আছে, তার মধ্যে এখান থেকে আমি ইউজ করব। সো আমি এখানে যে ফন্টগুলোর মধ্যে আমি এখানে আছে তার মধ্যে এটা হচ্ছে, এই ফন্টের নাম হচ্ছে, লিপিঘর থেকে যেহেতু এটা নামিয়েছি এই জন্য লি হাসান মেঘালয় ইউনিকোড। আমি যেহেতু অভ্র ইউজ করছি, অভ্র সাপোর্ট করে ইউনিকোড। আর আপনি যদি বিজয় ইউজ করেন তাহলে আপনাকে ANSI অথবা এই ধরনের ইউজ করতে হয়। সো আমি এখানে অভ্র দিয়ে দেখাচ্ছি। আমি এখানে হাসান মেঘালয় ইউনিকোডটা, এই ফন্টটা দিয়ে দিলাম। এখন কিন্তু সে আমাকে প্রপারলি ফন্টটা দেখাচ্ছে। রাইট প্রেস করব, এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নেব, তাহলে এটার ফন্ট থাকবে না, তখন এটা একটা ভেক্টরে পরিণত হবে। এটাকে রাইট প্রেস করব, আনগ্রুপ করব। এরপরে এখানে যে প্রতিটা শব্দ আছে সেগুলোকে আমরা গ্রুপ করব, এভাবে সিলেক্ট করে করে Ctrl+G প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ করে নিচ্ছি, ফাইন। এরপরে যেটা করব, এগুলোকে আমরা একটু গুছাবো। কিভাবে গুছাবো? যেমন এবারের সংগ্রাম, এই দুটাকে আমি একসাথে রাখতে চাই, তাই এটাকে গ্রুপ করছি। স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতাটা একটু বড় করব আমি, এরকম। সংগ্রামটা এটার সমান করব, সো এরকম, ফাইন। এখন যদি আপনি আরও বড় করতে চান, ওকে ফাইন, আপনি আরেকটু বড় করতে পারেন, অ্যাজ ইউর উইশ। সো আমি এরকম বড় করছি। এবারের সংগ্রামটা একটু ছোট করছি। আমি একদমই সহজ করে দেখাচ্ছি, বিকজ অফ অনেকখানে আমার চ্যানেলে অনেকে বিগিনার থাকেন যাদের জন্য আমি এগুলো অ্যাকচুয়ালি বানাই। যারা অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলে, তাদের জন্য অ্যাকচুয়ালি বানানো হয় না। অ্যাডভান্স লেভেলে অনেক খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো আসলে বিগিনাররা ধরতে পারেন না। সো আমি যদি এক্সপার্ট ধরি পার্সেন্টেজ, সেখানে এক্সপার্টদের সংখ্যা কম আর বিগিনারদের সংখ্যা বেশি। নতুন করে অনেকে শিখছে, তাদেরকে যাতে আমি সহজে শেখাতে পারি, এটাই হচ্ছে আমার গোল সেট আপ। হোয়াট এভার, এখন আমি এটা করে ফেললাম। এখন আমার এই জায়গায় কী লাগবে, একটা রাইফেল লাগবে। প্রিভিয়াসলি আমরা একটু দেখে আসি, এখানে রাইফেল, ফ্ল্যাগ এবং বাংলাদেশের ম্যাপ। এখন যে কাজটা করতে হবে, আমাদেরকে এই এলিমেন্টগুলো কালেক্ট করতে হবে। এলিমেন্টগুলো কালেক্ট করার জন্য আমি গুগলে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের ফ্ল্যাগের একটা অপশন আছে, বা আরও যদি কোনো ক্লিপ আর্ট আমি পাই, সি মোড়ে দিলে আমি হয়তো বা আরও ভালো কিছু ক্লিপ আর্ট পেয়ে যাব। আপনি এটার পিছনে বেশি সময় নিতে পারেন, অথবা খুব বেশি সময় না নিলেও আপনার সমস্যা নাই। এটা হতে পারে, অথবা এটা হতে পারে। কপি করছি, Ctrl+C, এখানে কপি ইমেজ করছি, এখানে এসে আমি Ctrl+V করে দিচ্ছি। সো এটা তো আমার কি হলো, একটা ছবি আকারে আসলো, বাট এটাকে আমাকে ভেক্টর বানাতে হবে। খুবই সহজ। এখান থেকে আমরা ইমেজ ট্রেসে যাব, সেখান থেকে শিলিওটস নামে এখানে ক্লিক করব এবং এখান থেকে এক্সপান্ড করে দেব, তাহলে ছবিটা আমাদের ভেক্টর হয়ে গেল। আনগ্রুপ করছি, এটা বাদ দিয়ে দিব, আরেকবার আনগ্রুপ করব, এখানকার এই অংশটা বাদ দিয়ে দেবো, ফ্ল্যাগের অংশটা রাখবো, তাহলে আমাদের একটা এলিমেন্ট হলো। এখন আমাদের রাইফেল এবং হচ্ছে বেয়োনেট লাগবে। সো বেয়োনেট যদি সার্চ করি, সো এখানে আমি স্পেলিংটা মিস্টেক করেছি, যাই হোক। এখানে রাইফেল বেয়োনেট থেকে আপনার যেটা ভালো লাগে, আমি এখানে খুঁজেছিলাম কিছুক্ষণ আগে, যখন এটা আমি বানাই তখন আমি কিছু পেয়েছিলাম, যেমন এটা একটা আছে
অথবা এখান থেকে রাইফেল বেয়নেট। অ্যাকচুয়ালি একটু সিম্পল রাখার চেষ্টা করবেন, তাহলে হয় কি যে জিনিসটা আপনি ইজিলি ডান করতে পারবেন। ওকে, আমি এখান থেকে, আপনি চাইলে আরেকটু খুঁজে নিতে পারেন। তো আমি এখান থেকে কন্ট্রোল ভি করছি। সো এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমি সোজা করব এরকম। সো এটা হচ্ছে আমাদের সোজা। ফাইন, এটাকে আমি এখন ইমেজ ট্রেস করে ভেক্টর করে ফেলবো। যেহেতু এটা জেপিজি, এখানে যাব এবং শেলিওটে ক্লিক করব এবং এখান থেকে আমি কি করব, এক্সপান্ড করে দেব। দেওয়ার পরে এখানে একটা বাড়তি অংশ থেকে গেছে, এখানে ডাবল প্রেস করে আমি এখান থেকে ঢুকে এটাকে রিমুভ করে দেব। এবং এই জায়গাটা একটু সমস্যা আছে, এটার জন্য আমরা যেটা করব, এখান থেকে ইরেজার নেব এবং এই জায়গাটা থেকে একটু কেটে দিব। সো আপনি একটু সুন্দর করে কাটতে পারেন যাতে করে এই জিনিসটা বাজে না লাগে দেখতে। সো এখানে এই অংশটা আলাদা হয়ে গেল, এটা ডিলিট করে ফেলবো। এবং এখানে একটু জুম করলে দেখব এখানে আমাদের একটা কর্নার থেকে গেছে। এ প্রেস করলে কর্নার রাউন্ড অপশন আসবে, এটা এবং এটা শিফট প্রেস করে ধরবো, একটু রাউন্ড করে দেব। কারণ রাউন্ডের মধ্যে কর্নার থাকলে জিনিসটা অ্যাকচুয়ালি ভালো লাগবে না দেখতে। এখন এই জিনিসটাকে আমরা আকার হিসাবে ইউজ করতে চাই। এটাকে আমরা কি করব, এখানে বসিয়ে দেব। আর এখানে বসানোর আগে যেটা করব, এখানে আমাদের স্বাধীনতা কথাটার মধ্যে যে আকারটা ছিল এটাকে রিমুভ করে দেব। সো এটাই হচ্ছে আমাদের আকার। এখন এটাকে একটু বড় করে এটার সাথে মিশিয়ে দিব। ফাইন, এবং এই পতাকাটাকে আমরা এই জায়গায় মিশিয়ে দেব। এখন এটাকে সবার শেষে পাঠাচ্ছি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা বাংলাদেশের ফ্ল্যাগ দরকার এবং কালারগুলো মেলানো দরকার। সো আমরা একটু গুগলে যাই, এখানে হচ্ছে বাংলাদেশ ম্যাপ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এখানে যদি বাংলাদেশের ম্যাপের মধ্যে ক্লিপ আর্ট টাইপের পান তাহলে খুবই ভালো হয়, এটা হলে খুব ভালো হয়। সো এই ছবিটা একটু হাই রেজ হতে পারে, এটা হতে পারে। সো আগেরটা একটু বড়। ফাইন, এটাকে আমরা কপি করছি, ইলাস্ট্রেটরে ব্যাক করছি, কন্ট্রোল ভি করছি, এটাকে একটু ছোট করে নিব এবং এটাকে আমরা কি করব, ইমেজ আকারে রাখবো না, এটাকে আমরা ট্রেস করে শেলিওট করব, তাহলে এটা ভেক্টর হয়ে যাবে এবং এটাকে এক্সপান্ড করব। এখন হচ্ছে আমাদের কালার দেওয়ার খেলা। তো এটা যেটা ছিল আমাদের জানি যে লাল সবুজ পতাকা। সো সবুজ এবং এটা হচ্ছে লালের মধ্যে থাকবে। আমরা একটা সার্কেল ক্রিয়েট করব ইলিপস টুল থেকে, যেটার রং হবে লাল। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এখানে নিয়ে আসব, রাইট প্রেস করে যাব হচ্ছে অ্যারেঞ্জ এবং ব্রিং টু ফ্রন্টে আনার পরে আই প্রেস করব এবং এখান থেকে সাদা কালার দিয়ে দেবো এবং এটাকে একটু বড় করব। সো এই থিঙ্কিংটা আনা হয়েছে আমাদের যখন 71 সালের পতাকা ছিল বাংলাদেশের, প্রথম পতাকাটা ছিল আমাদের রাউন্ড সার্কেলের মাঝখানে হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপটা আঁকা ছিল। সো এই হচ্ছে আমার কাজ। এখন এই তিনটা জিনিসকে আমি একটা গ্রুপ করে ফেলছি। ফাইন, আমার মোটামুটি বেসটা শেষ হয়ে গেল। এখন এটাকে আমরা একটা অল্টার প্রেস করে একটা কপি করে রাখছি। আর পুরো জিনিসটাকে আমরা যেটা করব, অবজেক্টে যাব, এক্সপান্ড করে নেব। ফাইন, এরপরে আবার যাব হচ্ছে অবজেক্টে, এরপরে যাব হচ্ছে আমাদের পাথে যাব, অফসেট পাথে যাব। এখান থেকে আমরা কি করব, অফসেট পাথের যে আমাদের থিকনেস এটা একটু বাড়াবো, বাড়িয়ে মোটামুটি 40 মতো করছি, ওকে করে দিচ্ছি। পুরো জিনিসটাকে আরেকবার সিলেক্ট করব, পাথ ফাইন্ডারে যাব, এখান থেকে আমি কি করব, ইউনাইট করে দেব। সো ইউনাইট করার ফলে এটা আমার সাদা কালার বা এক কালারের হয়ে যাবে এরকম। সো এটাকে আমি কি করছি, রেড কালার দিচ্ছি। এরপরে আমাদের যে এইখানকার অংশটা আছে এটাকে আমরা টেনে নিয়ে এসে এখানে বসিয়ে দেব। সো দেখুন বসে গেল। এখন আমার যে কালো কালারটা আছে এটাকে আমি সাদা করতে হবে। এটার জন্য আমার ম্যাজিক ওয়ান টুলে যাব, কালো একটার মধ্যে ক্লিক করব, সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং সাদা করে দেব। ফাইন, কিন্তু এটা আমার সাদা হয়নি। সো এটাকে আরেকবার ধরবো, আই প্রেস করব, যেটা কালার পিকার বলি আমরা, এবং এটাকে সাদা করে দেব। এখন এইখানে আমরা দেখছি যে রেডের একটা অংশ থেকে গিয়েছে। সো আমি যদি এই পেছনের ব্যাকগ্রাউন্ড যেটা এটাকে ধরার পরে এখানে যদি আমি একটা রেড কালারের কোনো একটা শেপ এঁকে দেই এবং এই দুটাকে আমি একসাথে ধরে এটাকে মার্জ করে দেই, তাহলে আমার এই গ্যাপটা পূরণ হয়ে যাবে এবং এটা সবার শেষের লেয়ারে পাঠিয়ে দিলাম।
আমি হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজিং প্রেস করেছিলাম, সবার শেষের লেয়ারে অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। আপনি ম্যানুয়ালি করতে পারেন, যেমন হচ্ছে অ্যারেঞ্জ তারপরে সেন্ড টু দ্য ব্যাক। ফাইন। এখন এই পুরো জিনিসটাতে আমরা একটা ড্রপ শ্যাডো দিব। সো এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে, সবগুলো সিলেক্ট করছি, রেডটাকে বাদ দিচ্ছি, শিফট প্রেস করে একটা গ্রুপ করব। এরপরে চলে যাব এফেক্টসে, এখান থেকে স্টাইলস এবং ড্রপ শ্যাডো। সো ড্রপ শ্যাডোর এখানে সেটিংসটা আমি 75,335 রেখেছি। ফাইন, এবং এটাকে ওকে করে দেব। আমার কাজ শেষ। এখন এখানে একটা ছোট্ট কাজ বাকি আছে, এই সবুজ আর রেডটা ওভারল্যাপ হচ্ছে, এটার জন্য সবুজটাকে শুধুমাত্র ধরবো ডাবল প্রেস করে করে। এখানে আমি কি করব, একটা সাদা স্ট্রোক দিয়ে দিব। ফাইন, এটা খুব বেশি দিব না, 2 মতো রাখবো। ওকে, তাহলে কি হবে, এই সাদাটা এটার রেড থেকে একটু আলাদা হয়ে পপ আপ হবে, মানে একটু উঠে আসবে। মোটামুটি এটুকুর কাজ আমরা শেষ। আমাদের এটাকে গ্রুপ করে ফেলতে হবে। এরপরে কাজটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ। ব্যাকগ্রাউন্ডটা কি করব, আমরা যেহেতু সবুজ আর লাল, তাহলে আমরা একটা সবুজ ব্যাকগ্রাউন্ড নিব। এখানে আমরা কি করছি, একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, যেটাকে স্কোয়ার শেপ, এবং এটাকে শিফট ধরে করে ফেললাম। এখন আমরা মুভ টুলে যাচ্ছি, রাইট প্রেস করছি, অ্যারেঞ্জ, সেন্ড টু দ্য ব্যাক। ফাইন, আমাদের কিন্তু কাজ মোটামুটি 90% ডান। এখন এই গ্রিনের সাথে আমরা একটা পেপার টেক্সচার মিক্স আপ করবো। কীভাবে, আমরা যদি পেপার টেক্সচার লিখে সার্চ করি গুগলে, তাহলে অনেকগুলো টেক্সচারের মধ্যে এই ধরনের একটা টেক্সচার আসবে ফ্রিপিকের। তো এটাকে আমরা কপি করব। চাইলে আমি এটা ডাউনলোড করতে পারতাম। সো অ্যাকচুয়ালি আমাকে যেটা করতে হবে, এখান থেকে কপি ইমেজ করতে হবে। সো আপনি চাইলে ফ্রিপিকে, যদি এটা প্রিমিয়াম না হয়, যদি ফ্রি হয়, তাহলে এটা ডাউনলোড করতে পারবেন। সো এখান থেকে আমি কপি ইমেজ করছি, এবং এখানে এনে কন্ট্রোল ভি, এটাকে একটু বড় করে নিব। ফাইন, এবং ব্লেন্ড মোডে যাব। এখান থেকে আমি কি করব, মাল্টিপ্লাই করে দেব। ফাইন, এখন এই পুরো জিনিসটাকে আমরা কি করব, একটু বড় করে রাখছি আর্টবোর্ডের বাইরে। এখন যেটা করব, একটা রেক্টেঙ্গেল নিব, যে রেক্টেঙ্গেলটার সাইজ হবে বা স্কোয়ার শেপটার সাইজ হবে 2000 পিক্সেল, এবং ওকে করব। এটাকে আমরা মিডল বরাবর নিয়ে আসবো। এখান থেকে আমাদের অবশ্যই অ্যালাইন টু আর্টবোর্ড থাকতে হবে। এখন এই পুরো কয়েকটা জিনিসকে আমরা সিলেক্ট করে কি করব, রাইট প্রেস করব, মেক ক্লিপিং মাস্ক করব। ফাইন, এখন রাইট প্রেস করব, অ্যারেঞ্জে যাব, সেন্ড টু দ্য ব্যাক করে দেব। ফাইন, আমার কিন্তু তৈরি হয়ে গেল। এখন ডাবল প্রেস করে রেডটাকে ধরবো, এখানে আমাদের একটা ড্রপ শ্যাডো দিতে হবে। কীভাবে দেব, এফেক্টসে, দেন স্টাইলস এবং ড্রপ শ্যাডোতে চলে যাব, এবং ওকে করে দেব। সো আমাদের এই অংশের কাজ শেষ। এখন আমাদের এখানে একটা টেক্সট লিখেছিলাম, যেটা কিনা আমি নিয়েছিলাম হচ্ছে আমাদের উইকিপিডিয়া থেকে। সো আমি এটাকে কপি করছি, নর্মাল টেক্সট, এবং কন্ট্রোল ভি করছি। এখানে আমরা কি করব, এটাকে জাস্ট এরকম করে বসিয়ে দেব। এখন এখানে চাইলে আপনি অন্য কিছু দিতে পারেন। তো এই জিনিসটা মিডল বরাবর, এই জিনিসটা একটু ছোট হবে। ফাইন, একটু নিচের দিকে আসবে, এবং এটা ঠিক মোটামুটি এরকম হবে। এই হয়ে গেল আমার একটা, এই যে স্বাধীনতা দিবসের একটা ক্রিয়েটিভ হয়ে গেল টাইপোগ্রাফি দিয়ে। খুব মানে ইউনিক ব্যাপারটা আপনি বানাতে পারলেন। মোটামুটি আমাদের এখন মানে দেখা গেল যে আপনি ইউনিক কিছু বানাতে গেলে আপনি এইভাবে একটা টাইপোগ্রাফি বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। যারা বিগিনার আছেন তাদের জন্য এটা আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। সো আজকের মতো বিদায় নিচ্ছি আমি ASM আরিফ এডি একাডেমি থেকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।